জামাতের সাবেক আমির গোলাম আজম সাহেব এই বইটা লেখেন 2005 সালে, সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে। এখানে জামাতের সব আর্গুমেন্ট লেখা আছে। এছাড়াও আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে, হ্যাঁ, পড়তে পড়তে পাইলাম, সেগুলো নোক্তা দিয়ে রাখবো, আর সম্ভব হলে আলাপ করব। ওনারা পটভূমিতে 3 নম্বর প্যারাত লিখেছেন, এডিটর সাহেব দেখান, সিপিভিউ চাইছে, এটা ওনারা আনন্দে পারলে নৃত্য করেন। সিপিভিউ চাইছে, কথা কইছে ভাই, আনন্দের আর সীমা নাই। হ্যাঁ, আরে সিপিভি চাইলে তো এটা আপনাদের জন্য হারাম হওয়া উচিত। তা না, ওনার প্রগতিশীল কুরকুরানি উঠিছে, সিপিবি চাইছে, ওনারা লাভ দিয়ে উঠেছে। তারপর কইতেছে এরশাদও কইছে, সিপিবি এরশাদ কইছে, এরশাদ আর সিপিবি এই দুইটার চাইতে বড় ইন্ডিয়ান মাল বাংলাদেশে আছে নাই। তো এরশাদ আর সিপিবি একসাথে যেটা চায়, এটা যে ইন্ডিয়ার পলিসি, এটা বুঝেন না। বাল থেকে তো তাল তলায় গেছে, এই সহজ সমীকরণ বুঝেন না। আসল আলাপে আসার আগে আরো তো ইন্টারেস্টিং কথা দেখাই। 11 পৃষ্ঠা এডিটর সাহেব দেখান, ওনারা কইতেছেন প্রচলিত রাজনীতি হলো পাওয়ার পলিটিক্স বা ক্ষমতার রাজনীতি। দেশ গড়া আসল লক্ষ্য না, ক্ষমতাসীন হওয়াই আসল লক্ষ্য। ক্ষমতা ওনার কাছে খুবই খারাপ জিনিস। হে খোদা, আমার উঠে নাও, নয়তো দড়ি ফেলাও, ব্যয় উঠে যায়। হ্যাঁ, রাজনীতি তো ক্ষমতার জন্য। রাজনীতি জিনিসটা কি কন্ত, এটাই তো বুঝেন না আপনারা। এবং সেজন্য বলি মাঝে মাঝে জামাত রাজনৈতিক দলই হয়ে উঠতে পারেনি। জামাতের একটা ইমাজিনেশনের বাংলাদেশ আছে, আছে কিনা? আছে তো। কল্পনার একটা বাংলাদেশ দেখে তারা, তাই না? বিএনপিও দেখে, আমিও দেখি, আপনিও দেখেন। আমাদের সকলের ইমাজিনেশনের বাংলাদেশ আলাদা। বিএনপি যে বাংলাদেশ চায় সেটা জামাতের সাথে মিলবে, মিলবে না। জামাত যারা করেন তাদের ইমাজিনেশনের বাংলাদেশ একই, তাই তারা একটা দল করে। এই ইমাজিনেশনের বাংলাদেশ গড়তে হইলে আপনার রাষ্ট্র ক্ষমতা লাগবে। আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন না। রাজনীতি মানেই ক্ষমতা প্রশ্ন। রাজনীতি হচ্ছে ক্ষমতা সম্পর্কের কৌশলগত ক্ষেত্র। রাজনীতি দিয়ে ক্ষমতা তৈরি হয়। জামাত যেটাকে দেশ গড়া বলে সেটাকে আওয়ামী লীগ বলে দেশ ধ্বংস করা। দেশ গড়া কোনো রাজনৈতিক শব্দ না, এটা সাহিত্যের শব্দ। যাই হোক, জামাত বলতেছে, একটাই যুক্তি দিচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য, নির্বাচনের টাকার খেলা বন্ধ করবে সংখ্যানুপাতিক নির্বাচন। আর কোনো দ্বিতীয় যুক্তি নেই। ক্যান্ডিডেটদের টাকা খরচা করতে হয়। দেখেন, টাকা খেলা বন্ধ করার জন্য জামাত সংখ্যানুপাতিক নির্বাচন চায়। খুব সৎ চাওয়া, তাই না? আচ্ছা, জামাতের ভাইরা বলেন তো, আমি বিএনপি জামাতের উদাহরণ দিব না, কারণ আপনারা তো ভালো ছেলে, সন্ধ্যাবেলা হাত মুখ ধুয়ে পড়তে বসেন, তাই না? তো ধরেন জাতীয় পার্টি, যে খারাপ পার্টি আপনাদের কাছে, তাই না? সে তো 7% ভোট পায়, তাই না? বাংলাদেশে মানে সে 21টা সিট পাবে, পাবে কিনা? 21টা না পেলে 15টা পাবে, 15টা না পেলে 10টা পাবে, 10টা না পেলে 5টা তো পাবে নাকি? এর মধ্যে যদি সে এক একটা সিট 500 কোটি টাকায় বিক্রি করতে চায়, হবে না বিক্রি? আপোষে হবে। আওয়ামী লীগের লোকেরাই কিনে নেবে। মজা তো, এলাকায় যাইতে হইলো না, মারপিট করতে হইলো না, ক্যাম্পেইন করতে হইলো না, ভোট কেন্দ্র দখল করতে হইলো না, এমনকি রাজনীতি করতে হইলো না, আপনাকে এমনকি নমিনেশনও কিনতে হইলো না। শোনা যায় নমিনেশন দিয়ে অনেকে টাকা পয়সা নেয় আর কি, অনেক দল আর কি। না, আমার কইলাম না আর কি, আপনারা জানেন। আপনার টাকা আছে, আপনার জিতা সিট কিনে নিলেন, নো রিস্ক, হারার কোনো ভয় নাই। ধরেন দল এলাকা ভাগ করে দিল, বললো যে এখন যে সিট আছে ওইভাবে ভাগ করলো। এই সেই সিট অনুসারে, এই যে ধরেন বগুড়া 1 আসনে যতগুলো কেন্দ্র আছে, এইখানে যদি বিএনপি জিতে, এইখানে বিএনপি কইলো যে কাউকে কোনো ক্যান্ডিডেট কে কইলো, এই বগুড়া 1-এর এই কেন্দ্রগুলোর সিটে যদি বিএনপি জিতে, তাহলে তোমার এমপি বানাবো ওই সিটে। তুই ক্যান্ডিডেট খরচা করবে না জেতার জন্য, পারবেন টাকার খেলা কমাইতে, বরং বাড়াই দিবেন টাকার খেলা, আরো কেন্দ্রীভূত কইরা দিবেন। কারণ ওই পাবলিককে জনগণ ভোট দেবে না, ওই পাবলিককে সিলেক্ট করবে দলের নেতা। আর কি কি সমস্যা আছে?